ইসরায়েলকে পাল্টা জবাব, তেহরান থেকে ক্ষেপণাস্ত্র, মৃত্যু 10 জনের। যুদ্ধ কি অনিবার্য? ইরান ইসরায়েল সংঘাত কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কেন ইরান হঠাৎ সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় নামল? আর এর পরিণতি কি হতে চলেছে মধ্যপ্রাচ্য ও বিশ্বের রাজনীতিতে? 15 জুন 2025 ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত 10 জন। চিকিৎসক এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরান হাইফা এবং তেল আবিবের আশপাশের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় হামলার পরপরই বিস্ফোরণের ধোঁয়া ও অগ্নিশিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই হামলার মূল পটভূমিতে রয়েছে 1 সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনীর ইরানে চালানো বিমান হামলা, যেখানে শাহরান এলাকার একটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত করেছে। ইরান অবশ্য এর পাল্টা জবাব দিতে দেরি করেনি। শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং এটি ছিল একাধিক লক্ষ্যবস্তুতে সমন্বিত আক্রমণ। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা, আমরা সরাসরি মাঠে নামছি। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি আরও বিস্তৃত হতে চলেছে? ইরান জানিয়েছে ইসরায়েলের লাগাতার হামলায় গত 2 দিনে 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 20 জন শিশু রয়েছে, যা যুদ্ধের মানবিক দিককেও সামনে এনে দিয়েছে। বিশ্ব নেতারা এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই এই সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। কিন্তু বাস্তবে কূটনৈতিক আলোচনা থমকে গেছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার 6ষ্ঠ ধাপ বাতিল করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে আলোচনার আর কোনো যৌক্তিকতা নেই। এই মুহূর্তে প্রশ্নগুলো সামনে আসছে, এই আঘাত প্রত্যাঘাতের শেষ কোথায়? মধ্যপ্রাচ্যে কি নতুন করে বড় আকারের যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? আর বিশ্বশান্তির ভবিষ্যৎ কোন পথে? বিশ্লেষকদের মতে 2 পক্ষই এখন প্রতিশোধের চক্রে আটকে গেছে, আর এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর প্রভাব শুধু ইসরায়েল ইরানে সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ পড়বে গোটা বিশ্বের ওপরেও। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।